এসেছি, আমি যে অ্যাওয়ার্ডটা পাবো, এটা পাবো যেটা তো আমি আসলে কেন পাবো আমি জানি না। আমি খুব, আপনারা দেখে থাকবেন যে আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলি তো ওরকম চাই না। কেন চাই না আমি আপনাকে বলি। অ্যাওয়ার্ড কারা পায় বলেন তো? অ্যাওয়ার্ড তারা পায় কাজ দিয়ে পায় যারা রানিং কাজ করে। হ্যাঁ, আর আমরা আমরা অ্যাওয়ার্ড পেতে পারি হচ্ছে আজীবন সম্মাননা, এইটার কারণে আমরা অ্যাওয়ার্ড পেতে পারি। সো রানিং তো কারোর হাতে কাজই নেই, তাহলে কিসের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা তো আমি বলতে পারি না। বাট আমি এখানে কেন এসেছি, আমি অ্যাওয়ার্ড দিতে আসিনি। আমার তুর্কি ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক, ভাইয়াকে অনেক স্নেহ করি, ভালোবাসি। আসলে তার অনারে আজকে এখানে আসা, বাট এই অ্যাওয়ার্ড পেয়ে আমি খুশি না, কারণ আমি এখন রানিং কোনো কাজ করিনি যার প্রতিদান স্বরূপ আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। আমি যখন কাজ করতাম তখন যদি আমি অ্যাওয়ার্ড পেতাম তাহলে আমি বলবো যে আমি সেটা ডিজার্ভ করি, আমি অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি, বাট নট নাও। এখন অ্যাওয়ার্ড হচ্ছে একটা উসিলা মাত্র, অ্যাওয়ার্ডের মাধ্যম দিয়ে সবাই আসছে, এই যে সবার সাথে সবার কানেকশন হচ্ছে, এটাও একটা অন্যতম কারণ হতে পারে। আপু ঈদে বেশ কিছু সিনেমা ট্রেইলার তো একটা মুখোশ দেখলাম, ঝলক, ভালো লাগছে। মানে বাচ্চারা মজা পাবে, ছোট ছোট বাচ্চা যারা আছে, আমার মনে হয় এবার সাকিব খানের দর্শক হতে যাচ্ছে বাংলাদেশের জিএনজি যে জেনারেশন, সে আমরা দুটি সিনেমা মুক্তি পাচ্ছে, তাছাড়া কোনো ভালো কোনো সিনেমা আসছে না। আসলে ঈদ কেন্দ্রিক সিনেমা ছাড়া ঈদের বাইরে যে সিনেমাগুলো আসতেছে না, আসলে এই ব্যাপারে কোনো উদ্যোগ আপনারা শিল্পী সমিতি থেকে নিয়েছেন কিনা? আমি তো বারবার বলে আসছি, শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র মেক করা। শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের ভালো মন্দ বিচার করবে, শিল্পীরা তার ন্যায্য পাওনা কোনো প্রডিউসারের কাছ থেকে পেয়েছে কিনা, শিল্পীকে কোথাও হেনস্থ করেছে কিনা, শিল্পীকে কোথাও অবমূল্যায়ন করেছে কিনা। শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র তৈরি করা, বারবার বলছি। তাহলে কেন একই কোশ্চেন করা হয়? আপু সমিতি কি, শিল্পী সমিতি কি এখন রাতারাতি মানে চলচ্চিত্রকে চেঞ্জ করে দিবে? ভাবাটা একটি বিগ বাজেটের সিনেমা যখন হবে তখন সমসাময়িক যারা চলচ্চিত্রের নায়ক নায়িকা যারা ফেমাস তাদেরই তো কাস্টিং করবে। সেক্ষেত্রে তো যে কাস্টিংটা নুসরাত ফারিয়াকে নেওয়া হয়েছে সেটা তো অনেক বুঝে শুনে, ওটা ও ডিজার্ভ করে, ওই ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে পারবে, ওইভাবেই নেওয়া হয়েছে। এখন জনগণের রায়ে কোনো সরকার যদি আসে, এখন ধরেন এখন তো তত্ত্বাবধায়ক সরকার, নেক্সটে হয়তো বা ইলেকশন হবে, ইলেকশনে জনগণ ইলেক্টেড করবে একটা দলকে, সেই দল যদি নতুন কেউ আসে, যে দলই আসবে সেটা তো জনগণেরই তৈরি, আমি ব্যক্তিপলিত তৈরি না। আমার ব্যক্তিগত ভালো লাগা ভালোবাসা কোনো দলের প্রতি থাকতে পারে, অবশ্যই আছে, থাকবে। তো জনগণ যাকে রায় দিয়ে ইলেক্টেড করবে, তারা যদি কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করে, তারা যদি কোনো সিনেমা তৈরি করে, সেখানে যদি আমাদেরকে কাস্টিং করে, আমরা বাউন্ড কাজ করার জন্য কাজ করতে হবে। আপু আপনি একজন শিল্পী হিসেবে